এই প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। ছোটরা এই ভিডিও থেকে দূরে থাকো। সুবিচার চাই। সেদিনকে বিচারে ডাকা হয়েছিল কিন্তু ছেলে আসেনি, সেজন্য আমি বিচার চাই। আমার সঙ্গে অন্যায় করছে, বিয়ে করতে হবে। আমাকে বারবার বলছে বিয়ে করবে, তারপরে একটা সম্পর্কে জড়িত হয়ে যাই। তারপর ওকে বলা হয় বিয়ে করার কথা, তখন ও বাড়ি ছেড়ে পালায়। যাই হোক, পান্তা ভাতে নুন আর পানের সাথে চুন মেশানোটা যেমন কমন ব্যাপার, তেমনি এখনকার জামানায় প্রেম করাটাও একেবারে কমন ব্যাপার। কে কখন কার প্রেমে পড়ে যাচ্ছে, একে ছেড়ে তার সাথে বউ থাকতেও অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়া, এটাও প্রায়শই দেখা যায়। স্কুলের গণ্ডি পার হতে না হতেই কলেজে প্রেম। এক কথায় গোটা দুনিয়াটাই ভরে গিয়েছে নানান প্রেমে। তবে সমস্যাটা কোথায় জানেন তো? সমস্যা তখনই হয় যখন প্রেমিক বা প্রেমিকা বিয়ের দাবিতে ধর্নায় বসে পড়ে। আর বর্তমানে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। একটা উপমা দিয়ে বলি, বাচ্চা না ঘুমালে বা দুষ্টুমি করলে মা যেমন বলে ঘুমাও, নইলে পাগলা এসে যাবে, ঠিক তেমনি প্রেম করিস না, নইলে সে ধর্নায় বসে যাবে। তবে মূলত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এই ধর্নার ট্রেন্ড কিন্তু দারুণ চলছে। এবার আসি মূল খবরে। বিয়ের দাবিতে প্রেমিকের দোকানের সামনে ধর্নায় বসলো প্রেমিকা। রীতিমতো পোস্টার ও প্রেমিক প্রেমিকার ছবি টাঙিয়ে দিলেন দোকানের সামনেই। বিয়ের দাবিতে ধর্নায় বসেছেন প্রেমিকা, এমন খবর চার হতে না হতেই মানুষজনের ভিড় জমেছে পাত্রীকে দেখার জন্য। শুক্রবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পলাশবাড়ি বাজারে বিয়ের দাবিতে ফের ধর্নায় বসল পূর্ণিমা দে। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার বিয়ের দাবিতে ধর্নায় বসেছিল পূর্ণিমা। যদিও সেই সময় স্থানীয় পঞ্চায়েতের আশ্বাসে ধর্না মঞ্চ থেকে উঠে যান তিনি, কিন্তু তারপরেও কোনো সুরাহা না মেলায় আজ ফের বিচার চাই, বিচার দাও, এই ব্যানারে ধর্নায় বসলেন তিনি। সুবিচার চাই। সেদিনকে বিচারে ডাকা হয়েছিল কিন্তু ছেলে আসেনি, সেজন্য আমি বিচার চাই। বিচারে এর আগে পঞ্চায়েতরা বলছিল যে তোমাদেরকে ডেকেছিল, তোমরা নাকি যাওনি। হ্যাঁ, পঞ্চায়েত বলছিল, কিন্তু ছেলে না আসাতে আমরা যাইনি। ছেলে না, ওখানে কি বিচার হবে? আজকে কখন বসেছে? 1 ঘন্টা। কতক্ষণ থাকবে? যতক্ষণ না ছেলে আসবে, যতক্ষণ না সুবিচার পাবো আমি। ছেলের নাম এবং পরিচয়? ছেলের নাম গৌতম হালদার। কত বছরের সম্পর্ক? 2 বছর। তোমার দাবিটা কি? আমার দাবি আমাকে বিয়ে করতে হবে। ও আমার সঙ্গে অন্যায় করছে, বিয়ে করতে হবে। তোমার সঙ্গে কিরকম সম্পর্ক? আমার সঙ্গে 2 বছরের সম্পর্ক ছিল। ও আমাকে বারবার বলছে বিয়ে করবে, তারপরে একটা সম্পর্কে জড়িত হয়ে যাই। তারপর ওকে বলা হয় বিয়ে করার কথা, তখন ও বাড়ি ছেড়ে পালায়। এই সুবিচারের জন্য তুমি কোথায় কোথায় দাবি করেছো বা জানিয়েছো আবেদন? আমি মহিলা সমিতিতে জানিয়েছি, পঞ্চায়েত সমিতি, ব্যবসা সমিতি। যাদের কাছে আবেদন করেছো কারা কারা তোমাকে সহযোগিতা করতে এগিয়ে আসছে? আমাদের এখানে তো বলতে সবাই চলে আসছে। ওদের পাটে জীবন সরকার, উনি আসেনি। উনি খালি আশ্বাস দিচ্ছে যে বিচার বসাবে, কিন্তু বিচারে ছেলে না থাকায় আমরা কি করে বসবো? তুমি এখানকার যাদের কাছে আবেদন করেছো সবাই সহযোগিতার জন্য আসছে? হ্যাঁ। তাহলে আজকে সেই সহযোগিতা পেয়ে থানায় বসছো তো? হ্যাঁ। দাবি পূরণ না হওয়া? হ্যাঁ। নাম কি? আমার নাম পূর্ণিমা দে। বাবার নাম কমল দে। বয়স কত? 24। কি বলবো আজকে ফের আপনার দোকানের সামনে, আপনার ছেলের দোকানের সামনে ধর্নায় বসেছে মহিলাটি, কি বলবেন? আপনার ছেলে কি দোষী, এই ঘটনায় দোষী? না, আমার ছেলে নির্দোষ। কোথায় আছে আপনার ছেলে? আমার ছেলে, আমার খবর আমি বলতে পারি না। আমার ছেলে কোথায় আছে, কি কোন জায়গায় আছে, আমি কিচ্ছু বলতে পারবো না। সে ভয়তে চলে গেছে, এখন কোথায় আছে আমি কি করে বলবো? আমি ওর সন্ধান জানি না। আপনি মহিলা সমিতি, আমি বাড়িতে ছিলাম না, আমি জানি না ওর সন্ধান। আপনি মহিলা সমিতির সদস্যদের কাছে আশ্বাস চেয়েছিলেন, বিচার চেয়েছিলেন? হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন মনে হয় আছে ওনাদের কাছে। কথা বলেছেন ওনাদের সঙ্গে? না, কথা বলার সুযোগ হয়নি তো। আপনি কি মনে করছেন, আপনার ছেলে যদি দোষী নাই হবে তাহলে পালিয়ে আছে কেন? অনেক সময় একটা চক্রান্ত হইতে পারে। আপনাদের এই যে সমস্যার কারণে বাকি ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে, ওনারা কমপ্লেন করছে, কি বলবেন? না, বাকি ব্যবসায়ীরা আমাকে দোকান বন্ধ করতে বলে নাই, আর খুলতেও বলে নাই। হ্যাঁ, মীমাংসাটা সবাই বলছে মীমাংসা করে
খোলার ব্যবস্থা করো আর কি, সবাই এই কথাই বলছে। আপনি কি চাইছেন? আমিও মীমাংসাই চাই। আপনার নাম সুশীল হালদার। কি নাম? সুশীল হালদার। এই বিবেকানন্দ রোডের যে ব্যবসায়ীরা আছি, ঠিক আছে, ওনাদের সমস্যার জন্য 2 দিন 1 দিন পর পর আমাদের দোকানদারি অসুবিধা হচ্ছে। আমরা চাচ্ছি যে ওনারা এই সমস্যার সমাধান করে আমাদের সুষ্ঠুভাবে দোকানদারি করতে দেখ, এতটুকুই অনুরোধ জানাচ্ছি। আপনারা কি স্টেপ নিচ্ছেন এখন? স্টেপ আমরা এই যে লিখিত দিয়েছি, একটা দিচ্ছি আমরা আমাদের সেক্রেটারি ব্যবসা সমিতি শিলবাড়িহাট, আরেকটা দিচ্ছি মহিলা সমিতিকে। আমার নাম হচ্ছে স্বপন রায়, পিতার নাম হচ্ছে নিরঞ্জন রায়। আমরা ফটোগ্রাফি বিজনেস। আমরা আমাদের কাছে এটা 3 দিন আগে আসে, মানে ভোটের পরের দিন থেকে আমরা এই ব্যাপারটা জানি, লোকসভা নির্বাচনের পরের থেকে শুনেছি যে 2 এলাকারই মরিচঝাপি এবং বাজারের পঞ্চায়েত তারা নাকি একটা বসবার আয়োজন করেছিল, 2 বার বসেও ছিল, কিন্তু ছেলে না আসার জন্য মেয়ে পক্ষ যায়নি। এটা আমরাও মেয়ের পক্ষপাতী, মেয়ের পক্ষেই আমরা কথা বলবো যে যেহেতু ছেলেটা দোষী এখানে, সেখানে ছেলের বাবার সঙ্গে বসে আমাদের কোনো কথা নেই বা মেয়ে বসবে না। আর মেয়েটার কাছে যে ব্যাপারগুলো ঘটিয়েছে ছেলেটা, আজকে মেয়েটার যে সম্মান নষ্ট হয়েছে, তার এই বিচারটা আমরা চাই মহিলা সমিতির পক্ষ থেকে। এখানে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আমি আছি, আলপনা দাস। এখানে আমাদের যে পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত অমর্ত্য সেন মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষে যে সমস্ত হাজার হাজার মহিলা আছে, সবাই এই মেয়েটার পক্ষে আমরা কথা বলবো। তার কারণ একটা মেয়েকে আমরা লাঞ্ছিত এবং বঞ্চিত হতে দেব না। আমরা চাই এর বিচার, সুব্যবস্থা, যে সুবিচার চাই আমরা। কি মনে করছেন বিচার হবে? আমরা বিচার মনে হবে না, আমরা বিচার করিয়ে ছাড়বো, নইলে আমরা দেখবো এই আন্দোলন চলছে, চলবেই। পদ অবরোধ থেকে যা কিছু করতে লাগে আমরা সমস্ত কিছু করব মেয়েটার পক্ষে থেকে। আমরা চাই না আরো পরবর্তীতে আরেকটা মেয়ে এরকম লাঞ্ছিত হোক সমাজে। দেখা গেছে পঞ্চায়েত প্রশাসনের আশ্বাসে ধর্ণা থেকে উঠে গেছে, আজকেও কি? না, আমরা সেটা মানছি না, আমরা মানবো না। পুলিশ আসলেও আমরা সেটা মানবো না। আমরা বিগত দিনে আমাদের যারা ডেকেছে আমরা সেগুলো করেছি, আমরা ধর্নার থেকে উঠি নাই। পশ্চিম কাঁঠালবাড়িতে হয়েছে, আমরা ছেলেকে গছিয়ে তারপরে এসেছি, সেখানেও প্রেগনেন্ট ছিল, বাচ্চা পেটে ছিল, সেই ছেলে অস্বীকার করেছিল, নামটা আমার এখন মনে হচ্ছে না, আমাদের সরোজিনী প্রধানের পার্টি ছিল। পুলিশও গেছিল, আমরা পুলিশকে সেখান থেকে বলেছি আপনারা চলে যান, আপনাদেরকে আমরা চাইনি, আমরা ডাকিনি। সুতরাং আমরা চাই, আমরা পুলিশ প্রশাসন চাই না এখানে, আমরা ছেলেটাকে আনবে, তবে এই ধর্না মঞ্চ থেকে আমরা বিদায় হব, নইলে এখানে। আমার নাম হচ্ছে আলপনা দাস। কোন দায়িত্বে আছেন? আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আলিপুরদুয়ার 1 নং এরিয়া কমিটির সম্পাদিকা।